ওয়েলকাম ইউ অল। নতুন টিউটোরিয়াল আজকে আমাদের আরেকটি আসছে। এই টিউটোরিয়ালটি বুকমার্কিং অথবা সোশ্যাল বুকমার্কিং বলতে পারেন। বুকমার্কিং এবং সোশ্যাল বুকমার্কিং দুটো একই জিনিস, যদিও আজকাল সোশ্যাল শব্দটি খুব জনপ্রিয়, সো ইটস বিকামিং সোশ্যাল অ্যাগেন। অ্যান্ড বুকমার্কিং বলেন, সোশ্যাল বুকমার্কিং বলেন, যেটাই বলেন না কেন, এটার এসইও অ্যাসপেক্টে এবং লিঙ্ক বিল্ডিং অ্যাসপেক্টে বেশ ভালো একটি অবদান আছে। সোশ্যাল বুকমার্কিং এবং বুকমার্কিংয়ে অনেক জব পাওয়া যায়। অনেকেই আছেন যারা শুধু এই কাজটি করে থাকেন, অনেকে এই সংক্রান্ত সার্ভিসও প্রদান করে থাকেন এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে আপনার সাইটকে ভালো একটি অবস্থানে নিয়ে আসার জন্য এটিও বেশ কার্যকর একটি পদ্ধতি। চলুন এসে দেখে যাক কেমনে কিভাবে আমরা সোশ্যাল বুকমার্কিং করব। ওকে, লেটস স্টার্ট। আই হোপ আপনারা সবাই dig.com এর নাম শুনেছেন। এটি একটি বুকমার্কিং সাইট, সোশ্যাল বুকমার্কিং সাইট। ইট লুকস লাইক দিস। আমি আগে আপনাদের জন্য খুলে রেখেছি, জাস্ট dig.com। এটি লিখে এন্টার করুন আপনার ইউআরএল যেখানে লাগা হয় সেখানে, ব্রাউজারটি ওপেন করে, অ্যান্ড আপনি এখানে চলে আসবেন। এখানে দেখুন, খেয়াল করুন, অ্যাডস ডিগ সোশ্যাল রিডার। এখানে আপনাকে ফেসবুক দিয়ে লগ ইন করার একটি সুযোগ দিচ্ছে। আমি বলবো আপনি এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট লগ ইন উইথ ফেসবুক আইডি, অর আপনি এটাকে কেটেও দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এখানে জয়েন ডি ক্লিক করতে পারেন। জয়েন ডি ক্লিক করলেই সে আপনাকে অপশন দেখাবে, জয়েন থ্রু ফেসবুক অর সাইন ইন উইথ টুইটার, ইমেল অ্যাড্রেস, হোয়াটএভার ইউ লাইক। তো আপনি ইচ্ছা করলে ফেসবুক দিয়েও করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারেন। তো প্রথমে আপনি সাইন ইন করেন, লগ ইন করেন, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে একটি সুযোগ দেওয়া হবে লিঙ্ক সাবমিট করার জন্য। একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে টপ নিউজ দেখাচ্ছে, মোস্ট রিসেন্টের একটি অপশন দেখাচ্ছে। এখানে আপনি লেটেস্ট যেগুলো আছে সেগুলো, যে সমস্ত লিঙ্ক শেয়ার করেছে মানুষজন, সেটি ইচ্ছা করলে আপনি এখানে দেখতে পারেন। তারপরে দেখেন ট্রেন্ডিং আছে, কী ধরনের ট্রেন্ড এখন চলছে সেটাও তারা শো করে। টপ ইন 24 আওয়ার্স, 7 ডেজ, 30 ডেজ, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের অনেক কিছু শো করে। এবং টপিক অনুযায়ী এখানে আপনি ইচ্ছা করলে বুকমার্ক করতে পারেন। এটি মূলত একটি বুকমার্কিং সাইট which started like bookmarking, and now it has become in social bookmarking. আশা করি এই সাইটটি আপনারা ভালোভাবে ফলো করবেন। দেখবেন এখানে ইমেজ, ভিডিও, টেক্সট বিভিন্ন কিছুই দেওয়া উপায় আছে। তো ফার্স্ট এখানে লগ ইন করতে হবে। সো জাস্ট লেটস ডু ইট। ওকে, জাস্ট লগ ইন করার পরে স্ক্রিনটা এরকমই দেখাবে। প্রথমেই আপনাকে জাস্ট নর্মালি যেভাবে অ্যাকাউন্ট করতে হয়, রেজিস্টার করতে হয়, জাস্ট সেভাবে রেজিস্টার করার পরে অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পরে আপনি যখন ডিগে লগ ইন করবেন, আমি অলরেডি লগ ইন করে ফেলেছি, সো ইট উইল লুক লাইক দিস ওয়ান। হ্যাঁ, অ্যান্ড what you have to do, you have to just grab a link, something like say আমাদের একটি সাইট আছে বইওয়ালা.com। বইওয়ালা সাইটটি যদি আমি এখানে বুকমার্ক করতে চাই, কি করতে হবে, আমাকে দেখতে হবে এই বইওয়ালার এই লিঙ্কটা হোম পেজের রিয়াল। আমি জাস্ট কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে সাবমিট লিঙ্কে আমি ক্লিক করব, করলে তারপরে সেখানে আমাকে পেস্ট করার সুযোগ দিচ্ছে। দেখুন, খেয়াল করুন আমি কি কাজটা করেছি। আমি ওই নির্দিষ্ট ইউআরএল থেকে আমি অলরেডি লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি। এবং বুকমার্কিং করার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ রাস্তা যেটা, সেটা হলো যে আপনাকে যে কোনো ইউআরএল এর পিছনে, অর্থাৎ সে লাইক http :/www. whatever the site name is, যেখানে বইওয়ালা তারপরে .com এর পরে আপনাকে এই ব্ল্যাক স্ল্যাশটি ইউজ করতেই হবে। যদি ব্যাক স্ল্যাশটি আপনি ইউজ না করেন তাহলে আপনার বুকমার্কিং সঠিকভাবে হবে না। দিস ইজ দ্য রাইট ওয়ে। এবং এই বুকমার্কিং করার জন্য আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি সবসময় যে কোনো সাইটের জন্য, আপনার নিজের সাইট হোক, আপনার ক্লায়েন্টের সাইট হোক, যার জন্যই করেন না কেন, এই
লাস্টের এই চিহ্নটি অর্থাৎ এই ব্যাকস্ল্যাশটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ দিস উইল নট বি ইফেক্টিভ। তো আসুন দেখা যাক। আমি এখানে অলরেডি বইওয়ালা সাবমিট করেছি। দেখুন এখানে দেখা যাচ্ছে 2 জন। দ্যাট মিন্স অলরেডি কেউ একজন বইওয়ালা.com এখানে সাবমিট করেছে। দিস ইজ ওয়াই দিস ইজ সোশ্যাল। আমি দেখতে পাচ্ছি অলরেডি 2 জন, আমি সহ 2 জন। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি একটা কমেন্ট লিখতে হবে, and you can write anything. সে আমি যেটা লিখছি, আসুন দেখা যাক কি লেখা যায়। The first ever online বাংলা literature archive with lots of Bengali books. Read them all for free, and then just post comment. That's it. আপনি যখনই এখানে করলেন তখনই দেখতেছেন, দেখেন আমি অলরেডি আমার যে কমেন্টটা আমি করেছি সেখানে চলে আসছে, এবং আসার পরে কি আসছে, আমাকে কিছু সময় দিচ্ছে যাতে আমি এটা এডিট করতে পারি। I don't want to edit it, so it's okay. It will just like this, and what I can do, I can just vote it up and see. আমি ভর্তি করার পরে 2টি ছিল আগে, এখন 3টি হয়ে গেছে। This is one of the most popular bookmarking site in the world, and this is very helpful for any site, and this is how you have to do it. বাট প্রবলেম হলো বায়াররা যখন কাজ দেয় তখন কিন্তু শুধুমাত্র এই একটি সাইটে বুকমার্ক করার জন্য আপনাকে কাজ দেবে না, আপনাকে শত শত সাইটে কাজগুলো করতে হবে, এই একই ধরনের বুকমার্ক করতে হবে। বাট থিং ইউ হ্যাভ টু জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে সাইটটা আপনি বুকমার্ক করছেন সেটা যদি অলরেডি লিঙ্ক থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ধরনের একটা ডেসক্রিপশন লিখতে হয়, এবং সেই ধরনের একটা ডেসক্রিপশন লেখার পরে যা করতে হবে সেটা হচ্ছে নেক্সট টাইম আপনি যখন কোথাও লিখবেন তখন এই সেম ডেসক্রিপশনটা আপনি ইউজ করবেন না, এবং চেষ্টা করবেন এই ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার ডিজায়ার্ড কিওয়ার্ড যেগুলি আছে সেগুলি আপনি ব্যবহার করবেন। আপনার ডিজায়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ডগুলো আপনাকে হেল্প করবে ভালো র্যাঙ্ক করার জন্য। এখন আসুন, যখন আপনি শত শত সাইটে বুকমার্ক করতে যাবেন, এরকম পৃথিবীতে অনলাইনে আপনি খুঁজলে হয়তো লক্ষ লক্ষ এবং তার চেয়েও বেশি আপনি বুকমার্কিং সাইট পাবেন। তো বুকমার্কিং সাইটগুলোকে আপনার খুঁজে বের করতে হলে কী করতে হবে? নর্মালি আমরা কী করি, আমরা জাস্ট উই গো টু গুগল অ্যান্ড রাইট সামথিং লাইক দিস বুকমার্কিং সাইটস। দেখুন এতে যে রেজাল্টগুলো আসছে সেগুলো কিন্তু খুব একটা ভালো বুকমার্কিং সাইটের নাম এখানে আসে নাই, বাট এখানে গুগল আপনাকে কিছু আবার শুধাইছে সাজেশন দিচ্ছে যেগুলো হচ্ছে টপ রেফারেন্স ফর বুকমার্কিং সাইট। সি ডিগ, স্টাম্বল আপন, রেডিট, ডিগো, নিউজভাইন, মিক্স, এটসেট্রা এটসেট্রা। বাট যখন বায়ার আপনাকে কাজ দেবে তখন সে হয়তো বলবে আপনাকে আই নিড বুকমার্ক ফর আছে 150 সাইটস, 300 সাইট, মানে 300 কিংবা 400 কিংবা 500 এরকম বিশাল পরিমাণের বুকমার্কিং আপনাকে করতে দেবে। তখন আপনি কি করবেন? আপনি এই একটির পর একটি যদি এভাবে খুঁজতে থাকেন হয়তো সবগুলোতে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। সেজন্য যখন আপনি বুকমার্কিংয়ের জন্য কোনো সাইট খুঁজবেন অথবা সিমিলার কোনো সাইট খুঁজবেন তখন আপনাকে একটি বিশেষ সার্চ অপারেটর ইউজ করতে হবে। সেটাকে আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখেন। রিলেটেড দিয়ে একটি কোলন দিন এবং কোনো স্পেস না রেখে
আপনি যে ধরনের সাইট রিলেটেড কোনো সাইট খুঁজছেন কিংবা সিমিলার সাইট খুঁজতেছেন সেই ধরনের সাইটগুলো যে কোনো একটির নাম লিখুন, দেখুন রিলেটেড ক্লোন ডিগ ডট কম। এখন দেখুন এখানে প্রথম থেকে দেখাচ্ছে স্ল্যাশ ডট, যেহেতু এসিও কয়েকটা আমার কাছে ইনস্টল করা আছে এখানে সার্চে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। দেখুন এটা হোম পেজে পেজ র্যাঙ্ক হচ্ছে 8, ইটস নট ব্যাড না। প্রসেস স্টাম্বল আপন পেজ র্যাঙ্ক 8, টেকনোরাইটিং পেজ র্যাঙ্ক 8। সো হাই পেজ র্যাঙ্ক থেকে আপনি কিন্তু অটোমেটিক কিছু লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এই ধরনের কাজগুলোই আপনাকে অসংখ্যবার করতে হবে এবং আপনি যদি এই সার্চ টার্মটিকে ইউজ করেন যেমন রিলেটেড, সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত সাইটগুলো পেয়ে যাচ্ছেন এখানেই। আপনি দেখুন পরের পেজে যদি আমি যাই সেখানেও দেখা যাবে এই ধরনের কিছু সাইটের কথাই লেখা আছে। সি these are the high page ranked bookmarking sites and all are very good. So what you have to do, you have to find this related site just like this. এখানে ডিগ ছাড়া অন্য যে কোনো সাইটের কথাও আপনি লিখতে পারেন। আপনি যে ধরনের সাইটের কথা লিখবেন, সে আমি যদি এখানে ডিগ ডট কম না লিখে আমি যদি ডিগ ডট কমটাকে ডিলিট করে দিই, দিয়ে রিলেটেড হিসাবে আমি যদি ফেসবুক ডট কম লিখি, তাহলে গুগল কিন্তু আপনাকে শুধুমাত্র ফেসবুকের রিলেটেড যে সাইটগুলো আছে সেই সাইটগুলোই আপনাকে শো করবে। এবং ফেসবুকের মতো অসংখ্য সোশ্যাল প্ল্যাটফর্মের সাইট আছে, অলরেডি বাজারে আছে, হয়তো সবগুলো তো জনপ্রিয় না, বাট এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে অ্যাবাউট 172 রেজাল্টস, ক্যান ইউ ইমাজিন? সি টুইটার, ওয়েলকাম, হাই ফাইভ, হটমেইল, ইয়াহু, বেবো, অর্কুট, MSN and hundreds of sites like that. এখন আমি যদি অন্য কিছু খুঁজতে চাই আমাকে জাস্ট এই অপারেটরটি ইউজ করতে হবে এবং সেই ধরনের সাইটগুলো আমি পেয়ে যাব। এছাড়া আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে আপনার যদি অ্যালেক্সা টুলবারটি ইনস্টল করা থাকে আপনি কিন্তু এই যে দেখুন ডিগ ডট কমের সাথে যদি এই যে দেখেন উপরে একটি ব্রাউজারে একটি সিস্টেম আছে রিলেটেড লিঙ্কস, আপনি ক্লিক করেন, দেখেন এখানেও কিন্তু হাইলি পপুলার যেগুলো সেই ধরনের কিছু সাইটের কথা লেখা আছে, দেখছেন? জাস্ট আপনি ক্লিক করে আপনি যদি ক্লিক করেন তাহলে চলে যাবেন। তো বুকমার্কিংটা কত সহজ দেখা গেল, আসলে ভীষণ সহজ একটি জিনিস, যে কেউ এটা করতে পারে, বাট অনলি থিং আপনাকে এই ডেসক্রিপশনগুলো বারবার চেঞ্জ করতে হবে, রিলেটেড ডেসক্রিপশন দিতে হবে, সেটা অবশ্যই হিউম্যান রিডেবল হতে হবে এবং আপনাকে খেয়াল করতে হবে যেন আমি এই সাইটগুলো যা করছি সেটা যেন অবশ্যই গ্রহণযোগ্য হয়। This is how you have to do all these things. Okay, thank you for being with us, and I hope you guys can understand what I'm trying to say. যে কোনো কোশ্চেন, যে কোনো সমস্যা আপনি সরাসরি আমাদের NHAD টিমের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের জন্য সদা প্রস্তুত। ধন্যবাদ।